হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। নমস্কার সবাইকে। রাতের বেলা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। রাতের বেলা আমরা আসলাম শ্মশান বাড়িতে বাউল গান শোনার জন্য। তো আমরা আসলাম 4 জন বাউল গান শোনার জন্য। আমরা 2 জন মানে শ্মশানটা পুরোটাই ঘুরে দেখছিলাম, আর 2 জন ওরা ওইদিকে ছিল। এই যে আমরা 2 জন এইদিকে শ্মশান বাড়িতে মানে পুরোটাই ঘুরে দেখছিলাম, আর ওরা 2 জন ওদিকে ছিল। তো আমরা আসলাম প্রথমত যেখানে মরা পোড়ানো হয় সেখান থেকে ওইদিকে আরেক সাইডে যেদিকে গান হচ্ছে তার বিপরীত সাইডে। তো আমরা সেদিকে আসছিলাম দেখার জন্য। এতটা অন্ধকার, এতটা ভয়ানক যে আমরা ভাবতে পারিনি। তো ছোটো ভাই লাইট নিয়ে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। তো যেখানে মরা পোড়ানো হয় সেখানে গেলাম, সেখানে গিয়ে ভিডিও একটু করলাম। তো পুরো এই যে যেখানে মরা পোড়ানো হয় সেখানে চলে আসলাম। দেখতেছিলাম এতটা ভয় লাগছিল যে মানে বলার বাইরে, বুঝতে পারছিলাম না। আর ছোটো ভাই বলছিল যে একটু পোজ দিয়ে, বলছি না এখানে পোজ দেওয়া যাবে না, বেশিক্ষণ কিছু করা যাবে না, তো চল সামনে চল পুরোটাই দেখি। তো আমরা 2 জনে যাচ্ছিলাম, আর 2 জন লোক সামনে ছিল। ওরা কি যেন দেখে বেড়াচ্ছিল এদিকে। তো এক পর্যায়ে আমরা এতটা ভয়ানক মূর্তি যে আমি জীবনে ধারণা করতে পারিনি। তো আমি ক্যামেরাটা ভালোভাবে তার দিকে করতেও পারিনি, তুলতেও পারিনি, ক্যামেরাটা ঘোরাতেও পারিনি। তো ওখান থেকে ভেবে আমি ভাইকে বললাম যে না চল, তুই সামনে চল, এখানে থাকা যাবে না, তোলা যাবে না। তো এক পর্যায়ে তো আমরা লাইটের কাছে চলে আসলাম। লাইটের কাছে এখানে একটা শিব মন্দির আছে। শিব মন্দিরে এখানে এসে লোকগুলো বলছিল যে এখানে নাকি মানে একটা লাশের মাথা পোতানো আছে। তো সেখানে ওরা বলছিল যে এখানে যজ্ঞ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে হয়তো হয়নি, এগুলোই বলছিল ওরা। যে যেখানে লাশের মাথাটা পোতানো ছিল, এই লোকটা সেখানে আমাকে ভালোভাবে দেখাচ্ছিল লাইট দিয়ে যে এখানে এটা ছিল। তো মানে আমাকে ওখানে এতটা ভয় লাগছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি তারপরও মানে সাহস করে একটু ওটা শিব মন্দিরের কি এটা তুললাম, ভিডিও করলাম। কিন্তু তারপর মানে এতটা ভয় লাগছিল যে আমি ছোটো ভাইকে বলছিলাম যে না এখানে আর থাকা যাবে না, চল তাড়াতাড়ি ওইদিকে যাই আমরা। তো আমি তাড়াতাড়ি করে ওইদিকে চলে যাচ্ছিলাম, মানে আমরা যেদিকে গান হচ্ছে তার বিপরীত সাইডে চলে আসছিলাম। মানে এতটা অন্ধকার যে ওইদিকে লাইট দেওয়া পর্যন্ত হয়নি, এক সাইডে লাইট আছে, আর এই দিকে তোমার সব মানে দোকানপাট, অন্যদিকে ওই পাশে সব, আর এই পাশে কোনো কিছু নেই, সব শুধু অন্ধকার। এক পর্যায়ে মানে এতটা ভয় লাগছিল যে আমরা তাড়াহুড়ো করে ওইদিকে চলে গেলাম। ওইদিকে চলে আসে এইদিকে মানে এক সাইডে আসে, তারপর আমি ভাইকে বললাম যে ওইদিকে আমার